আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? ভালো আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো, যেহেতু তোমাদের উত্তর শুনতে পাচ্ছি না। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন শুরু করি আজকের চলতরিতের 4 নাম্বার ভিডিও, এবং সেই ভিডিওটা হচ্ছে তুল্যরোধ নির্ণয়। সার্কিট সলভিং শুরু হলো বলা যায়। তো আমরা এখানে কি শিখবো? এই সার্কিট সলভিংটা বা তুল্যরোধ নির্ণয়গুলো আমি একদম বেসিক লেভেলের সার্কিট সলভিং বা বেসিক লেভেলের তুল্যরোধ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি কোনো ক্রিটিক্যাল বা কোনো পাজল ক্রিয়েট করে এরকম কোনো সার্কিট নিয়ে আলোচনা করব না। তো এই ভিডিওটা যারা এক্সট্রাঅর্ডিনারি সার্কিট সলভিং শিখতে চাও তাদের জন্য নয়, যারা সার্কিট সলভ করতে খুবই সমস্যা হয়, একদমই পারো না, বা 9-10-এ খুবই হিবিজিবি মনে হতো, তাদের জন্য এই ভিডিওটা। সো কেউ যদি খুবই জটিল জটিল সার্কিট শিখতে আসো তাহলে এই ভিডিও থেকে তুমি চলে যেতে পারো। বাট কেউ যদি মনে করো যে আমি বেসিক লেভেল থেকে সার্কিট সলভিং শিখবো বা আস্তে আস্তে কঠিনের দিকে যাব সহজ থেকে, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি খুবই সহজ সহজ কতগুলো তুল্যরোধ নির্ণয় শেখাবো, কতগুলো সার্কিটের, যেগুলো জানলে তুমি ইন্টারমিডিয়েট লেভেলের বেসিক সার্কিটগুলো সলভ করতে পারবা। দেন তুমি হায়ার অর্ডারের সার্কিটে যেতে পারবা। কিন্তু এই সার্কিটগুলো না জানলে মোটামুটি তুমি হায়ার অর্ডারের সার্কিট তেমন একটা বুঝবা না। তো আমি বলবো, সাজেশন থাকবে, যারা সার্কিটে দুর্বল বা সার্কিট সলভিং অত ভালোভাবে পারো না, 9-10-এ অনেক হিবিজিবি লাগতো চলতরিৎ, তারা আজকের সার্কিট সলভিং এর ক্লাসটা করে ফেলো, ঠিক আছে? আমরা জানি তুল্যরোধ মানে কি। তুল্যরোধ মানে অনেকগুলা রোধের সমন্বয়ে গঠিত একটা রোধ। তো ধরো কোথাও বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা কোনো একটা লাইনে তোমার অনেক কারণে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তোমার রোধ ইউজ করতে হয়। ধরো তো যেই নির্দিষ্ট পরিমাণ তুমি তড়িৎ চাও একটা যন্ত্রের মধ্যে দিতে বা একটা লাইনে সরবরাহ করতে, ওইটার জন্য হয়তো তোমার নির্দিষ্ট পরিমাণ রোধ ইউজ করতে হয়। রোধ ইউজ করলে কি হয়, বা তুল্যরোধ ইউজ করলে, তুল্যরোধ কথাটা পরেই আসি, যে রোধ ইউজ করলে কি হয়। রোধ ইউজ করলে রোধগুলা কি করে, ওই পথ দিয়ে নির্দিষ্ট পরিমাণ তড়িৎকে কি করতে দেয়, পাস করতে দেয়। তো অতিরিক্ত তড়িৎ ওই দিক দিয়ে যাওয়ার কোনো স্কোপ থাকে না। এই জন্য বিভিন্ন লাইনে তোমার চাহিদা অনুযায়ী তুমি কি দিতে পারো, তড়িৎ প্রবাহ দিতে পারবা। তুল্যরোধ মানে কি, ধরো তুমি একটা বাসার মধ্যে ধরো 10টা লাইন আছে, 10টা লাইনের প্রত্যেকটা লাইনের মধ্যে যদি 4টা করে রোধ দিতে হয়, তাহলে 10টা লাইনে প্রায় 40টা রোধ তোমাকে ইউজ করতে হবে। তো 10টা লাইনে 40টা রোধ ইউজ না করে তুমি 4টা রোধের জায়গায় একটা রোধ ইউজ করো। মানে 4টা রোধের যেই পাওয়ার বা যে আসলে যেই ক্ষমতা, সে যতটুকু কাজ করতে পারে, যতটুকু বাধা দিতে পারে, ওই 4টার ইকুইভ্যালেন্ট একটা যদি সমতুল, মানে ওই 4টা না করে এমন একটা বানাই ফেলবো যাতে কি এই একটাই 4টার কাজ করবে। এই ঘটনাটাই হচ্ছে, এই যে 4টাকে মিলে বা 4টার সমতুল একটা একটা রোধ বানাইলাম, এটাই হচ্ছে হলো তুল্যরোধ। তাইলে এই আমাদের রোধগুলাকে, যে আমাদের সার্কিট আছে, সেই সার্কিটে অনেক রোধ আছে, অনেক ধরনের রোধ আছে। রোধগুলা সাধারণত 2টা বিন্যাসে থাকে। কয়টা বিন্যাস সাধারণত, কয়টা বলো তো? বিন্যাস 2টা। রোধের বিন্যাসগুলো কয় রকম? 2 রকম। একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে কি শ্রেণী সমবায়, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সিরিজ। আর একটা হচ্ছে হলো বলো কি সমান্তরাল সমবায়। সমান্তরাল বিন্যাস বা সমবায় বলা যেতে পারে, রোধের সমবায়, ঠিক আছে? নাকি বোঝা যাচ্ছে না? বুঝতেছো তোমরা? সমান্তরাল, এটাকে ইংলিশে বলে কি বলো তো? প্যারালাল। বানান ঠিক আছে কিনা দেখে নিবা তোমরা। বানান বলে আবার কি কমেন্ট সেকশনে কি অপমান করার দরকার নেই, ঠিক আছে? এখন দেখো কি করিব। এখন এখন আমরা শিখবো হচ্ছে শ্রেণী রোধগুলা কেমনে। ধরো একটা কোষের, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তো আমরা যদি বলি এরকম করে রোধগুলা থাকে, ধরো এই যে, ধরো এরকম কতগুলা রোধ দেখো। আর আরেকটা কোষ দেখো, এখানে কতগুলো রোধ আছে, এরকম ধরো এভাবে থাকতে পারে। তো আমি এটা না এঁকে আপাতত এত বড় পুরো সার্কিট না আঁকি, হ্যাঁ, আমি সুন্দর করে একটু সিম্পল ওয়ে থেকে যাই। ধরো এরকম 2টা রোধ, একটা রোধ এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, ঠিক আছে? এভাবে আছে, অথবা এভাবে আছে রোধগুলা, অথবা এভাবে আছে। আবার এইভাবে না থেকে দেখো, আবার এভাবে আছে, ধরো এভাবে। তারপর ধরো এরকম করে আছে, দেখো। তো আমরা এগুলো সম্পর্কে একটু ভালো করে আইডিয়া নিই। দেখো, রোধের শ্রেণী সমবায়টা বলা হয় হচ্ছে আসলে একটা রোধের পর থেকে যদি আরেকটা রোধ শুরু হয়, তাহলে দেখো তো R1 এর পর থেকে আরেকটা শুরু হয়েছে, এই রোধটার শুরু হচ্ছে এখান থেকে, এই রোধটা শেষ হচ্ছে এখানে, এই শেষ থেকে এই রোধটা আবার শুরু হয়েছে, তাহলে পরপর
এই পর পর এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছিল শ্রেণী, রোদের শ্রেণী সমবায়, মানে রোদকে শ্রেণীতে সাজায় রাখছি। আর এটাও দেখো তো, এই রোদটার পর এই রোদটা নিচের দিকে গেছে, কিন্তু তুমি নিচের দিকে যাইতে পারে, বাট এই রোদটা শেষ থেকেই তো কি এই যে এই পথটা শুরু হয়েছে, তাইলে এরাও কিভাবে আছে, পর পর আছে আছে। এটা খেয়াল করো তো, এই দিক দিয়ে রোদটা যাওয়ার পর এদিক দিয়ে গেছে, কিন্তু এ উপরে উঠছে আবার বাঁকা হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এই রোদটার পরে এই লাইনের উপরেই তো এই রোদটা পড়তেছে। তাহলে এই যে পর পর রোদ হইলো, এরা পরস্পর কিসে আছে, শ্রেণীতে আছে। এরা কিভাবে আছে, শ্রেণীতে আছে। এরা কিভাবে আছে, শ্রেণীতে আছে। আঁকা বাঁকা যেভাবেই হোক দেখবো যে আমরা রোদগুলা পর পর আছে কিনা, মানে একটা শেষ থেকে অপরটা শুরু হয়েছে কিনা, এরকম যদি হয় তাহলে ধরে নিব সেটা সিরিজ বা শ্রেণী সমবায়। আর শ্রেণী সমবায় তুল্য রোধ কিভাবে নির্ণয় করতে হয় এটাও তোমরা অলরেডি জানো। তুমি বলবো আপনি এইসব জিনিস কেন শেখাচ্ছেন, বা এত সিম্পল জিনিস তো বলার দরকার নেই। আমি মনে করছি দরকার আছে, একদম শুরু থেকে যাচ্ছে আমি। হ্যাঁ, ধরো এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এরকম যদি অনেকগুলো রোধ থাকে, n সংখ্যক রোধ থাকতে পারে। তাই n সংখ্যক রোধের পরিবর্তে আমি চাইবো কি এতগুলো রোধ ইউজ না করে, দুইটা রোধ ইউজ না করে একটা রোধ ইউজ করতে। তাহলে দুইটাকে মিলাই একটা বানাই ফেলবো, মানে হচ্ছে এদের একটা তুল্য বা সমতুল একটা রোধ তৈরি করব। সেই তুল্য রোধ কত, এদের মানে এই দুইটাকে ব্যবহার না করলে কত মানের একটা রোধ ব্যবহার করলেই কাজ শেষ হয়ে যেত, সেটাই হচ্ছিল এদের তুল্য রোধ। তাহলে বলতো এটা আমরা জানি, সে আর ইকুয়াল টু কি বলতো, R1 প্লাস R2 প্লাস হচ্ছিল R3 প্লাস হচ্ছিল ডট 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 Rn পর্যন্ত, মানে যতগুলা রোধ থাকবে তাদেরকে সবাইকে যদি নর্মাল যোগ করে দেই, তাহলে আমি ওই রোধগুলার কি পাবো, তুল্য রোধ পেয়ে যাব। এইবার আসো এরকম, এই যে সমান্তরাল নিচে যে উদাহরণটা রেখেছি একটু বুঝতে হবে। দেখো এটা যদি R1 রোধ হয়, এটা R2 রোধ, এই যে এরা কিন্তু পর পর নাই। তুমি বলবা এভাবে গিয়ে এটা এটার পর থেকে এদিকে আছে না, না, এর গিয়ে এদিক দিয়ে এইদিকে চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তাইলে এই দেখো তো, এই R1 রোধের একটা প্রান্ত হচ্ছিল এই তারটাতে এদিকে যুক্ত, আবার এই রোধটার আরেকটা প্রান্ত হচ্ছিল এই যে এখানে যুক্ত এইদিকে এই লাইনে। এই রোধটারও ঠিক সেম, এক প্রান্ত এদিকে যুক্ত, অপর প্রান্ত এদিকে যুক্ত। তাহলে এদের বলা যায় কি, এই রোধ এবং এই রোধের এদিকে একটা কমন পয়েন্ট, এদিকে একটা কমন পয়েন্ট, মানে দুই পাশে দুইটা কমন, কমন মানে একই একই সাধারণ। এও এদিকে কানেক্টেড, এও এদিকে কানেক্টেড, এও এদিকে কানেক্টেড, এও এদিকে কানেক্টেড, এটাকে বলা হচ্ছে সমান্তরাল। তো এরকম হইতে পারে, দেখো এ কিভাবে আছে, এ তো আর কেমন এরকম অবস্থা নাই, কিন্তু কেমন যেন দেখো তো, এই রোধটার এক প্রান্ত এখানে, এই রোডটারও এক প্রান্ত এখানে, আবার এই রোডটার এক প্রান্ত এই দিকে গিয়ে এই জায়গায়, মানে এই পুরো লাইন এটাতে আর কি, আবার এই রোডটারও এক প্রান্ত এখানে। তাহলে বলতো এই দুইটা রোধ এখন কিসে আছে বলা যাবে বলো তো, সমান্তরাল আছে বলা যাবে না? অবশ্যই বলা যাবে। দেন দেখো এই রোডটার এক প্রান্ত এই যে এখানে, অপর প্রান্ত এই রোডটার অপর প্রান্ত এখানে, বা এইখানে এখানে, মানে পুরো এটাতে। তো এই রোডটাও তো দেখো তো এক প্রান্ত এখানে, অপর প্রান্ত কি এখানে। শেপ যেরকমই হোক, তাদের যদি দুইটা কমন পয়েন্ট থাকে, এই পাশটা দেখো, এই রোড দুইটা ডান পাশটা হচ্ছে এখানে যুক্ত আর বাম পাশটা এখানে যুক্ত, তাহলে বলা যায় এরা কিভাবে আছে, সমান্তরালে আছে। তাহলে এদেরকে সমান্তরাল বলতে পারবো। সমান্তরালে বলার আরেকটা প্রসেস আছে, ধরো এরকম না হয় যদি কি হইতো, দেখো তো দেখো তো এরা কিভাবে আছে, এরা কিভাবে আছে কিরকম, তাও তো সমান্তরালেই আছে আমি দেখতে পাচ্ছি। কিরকম দেখো না, এটা এই যে এর কমন পয়েন্ট এখানে, এরও একটা পয়েন্ট এদিকে আছে, এর একটা পয়েন্ট এদিকে আছে, এরও আর একটা পয়েন্ট কোথায় আছে, এখানে আছে। তাহলে এই রোধটা কিসে বলা যাবে বলো তো, সমান্তরালে বলা যাবে। তো তুমি বলবে এইভাবে না বলে আমি যদি ধরেন এরকম কয়েকটা রোধ দেই, এগুলো কি সমান্তরাল বলা যাবে? দেখো তো, এই একটা রোধ, এই একটা রোধ, দেখো তো এই রোধটার এক প্রান্ত এখানে, এই রোধটারও এক প্রান্ত এখানে, এই রোধটারও এক প্রান্ত এখানে, এটা পুরো একই লাইন। এই রোধের উপর কোনো এই তারের উপর কোনো রোধ নাই, তার মানে এটা সবগুলো পয়েন্ট একই। তাহলে এরও এখানে কানেক্টেড, এও এখানে কানেক্টেড, এও এখানে কানেক্টেড। আবার অপর দিকে চিন্তা করলে এই লাইনের উপর দেখো তো, এও কানেক্টেড, এও কানেক্টেড, এও কানেক্টেড, তার মানে এই তিনটা রোধই কিসে আছে এখন বলো তো, সমান্তরালে আছে। কিভাবে আছে, সমান্তরাল। না বুঝার কিছু আছে নাই। তাহলে আমি ধরে নিলাম যে এই এখানে ধরো যতগুলো রোধ সমান্তরালে থাকবে, তখন তাদের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করব, এবং সেই রোধটা কত হবে, সেই রোধটা নির্ণয় করব আমরা কোন সূত্রের সাহায্যে সবাই জানো তো, সেটা হচ্ছে 1/RP। এই আর এটাকে আর এস বলা হয়। এস কেন, আর সিরিজ, মানে সিরিজে তুল্য রোধ এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে RP, মানে আর প্যারালাল তুল্য রোধ। এটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এবার যতগুলা থাকবে ততগুলা, লাস্টে গিয়ে কি n সংখ্যক থাকবে 1/Rn, যতগুলা থাকবে সবগুলাকে 1 বাই করবো। এখানে তুল্য রোধ কিন্তু এটা নয়, এখানে তুল্য রোধ হচ্ছে কত,
আরপি, আরপিটাই হচ্ছে হলো কি তুল্য রোধ। তাহলে এখান থেকে করতে হবে কি সবগুলা রোধের এখানে এই যে 1/, করে যোগ করে তারপর আবার কিন্তু কি 1/RP না, এই জন্য আরপি বের করে নিতে হবে, ঠিক আছে, আর গুণন করে অথবা বিপরীতকরণ করে, কথা ক্লিয়ার, মানে ইনভার্স করে আর কি। এইটুকু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেন এরপর আমরা আসবো বেসিক লেভেলের কিছু সার্কিট, আমরা এখন তুল্য রোধ নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। এগুলা করলে পরবর্তী আগামী ভিডিওতে আমি কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ হচ্ছে কি নিয়ে, তোমাদের যেই প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই টপিকগুলো নিয়ে। এই টপিকগুলো বোঝার পূর্ব শর্ত কিন্তু এইগুলা। তো তোমরা কিন্তু ভিডিও যারা বললাম এক্সট্রাঅর্ডিনারি জিনিস শিখতে আসছো, এক্সট্রাঅর্ডিনারি সার্কিটের তুল্য রোধ নির্ণয় শিখতে আসছো, তারা কিন্তু হতাশ হবে। তাই তোমাদের এই ভিডিওটা দেখতে আমি একদম না করি, তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে এবং তোমার মেগাবাইট কি হবে, নষ্ট হবে। এখন আমরা কিছু সার্কিট দেখব কিভাবে আমরা এগুলো এই জায়গায় শ্রেণী এবং তুল্য যেই জিনিসটা আছে, মানে শ্রেণী সমান্তরাল তুল্য রোধ, এই কম্বিনেশনটাকে আমরা কি বিভিন্ন বর্তনীর জন্য করব। দেখো এই যে দেখো দেখো প্রথমে এই যে আমি কি সার্কিট আঁকছি, তুমি বলে আপনি একটা আপনি সার্কিট আঁকতে পারেন না, কি সার্কিট আঁকলেন এরকম বাঁকা টাকা, এত বিশ্রী আপনার আঁকা, বিশ্রী দিয়ে আর কি হবে বুঝছো, আমার চেহারাই তো বিশ্রী, তার উপর আঁকা সার্কিট আর কিরকম হবে। আমি বুঝছো স্কুলে 50-এর ড্রয়িংয়ে হাইস্ট একবার মনে কত 36 পেয়েছিলাম, এর বেশি আর পাইনি, আঁকা কে এত খারাপ। ধরো এই R1 রোধটাকে ধরো 10 ওহম দিলাম, এই R2 রোধটাকে দিলাম হচ্ছে 20 ওহম, R3 এটাকে 20 ওহমই দেই, তো আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। আর এটা ধরো R4 যেটা, সেটা 5 ওহম দিচ্ছে। আমরা তুল্য রোধ নির্ণয় শিখবো আজকে, ভোল্টেজ টোল্টেজ বা হচ্ছে তড়িৎ চালক বল এগুলো কিছু দিব না, অভ্যন্তরীণ রোধ নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা শুধুমাত্র কি করব, আমরা আলোচনা করবো, এটা আমি জানি এখনো বাঁকা হয়েছে, কিন্তু আমরা শিখবো তুল্য রোধ নির্ণয়। দেখো এই সার্কিটটাকে যদি কমপ্লিট করতে চাও, সার্কিট তুল্য রোধ নির্ণয় করার সময় সব সময় চিন্তা করবা হচ্ছে হলো কি পুরা সার্কিটটার সব কিছু কি করে ফেলতে, শ্রেণীতে নিয়ে আসতে। কিসে নিয়ে আসতে, শ্রেণীতে, মানে হচ্ছে দেখো আমি এখান দিয়ে যাওয়ার পথে এই যে সবচেয়ে কম লাইন যে দিক দিয়ে কাছে যাওয়া যায় ওই দিক দিয়ে তুমি তুল্য রোধ নির্ণয় করো, বাকিগুলোকে বাইরে, এর বাইরে দেখো ধনাত্মক, এটা ধনাত্মক প্রান্ত, তড়িৎ প্রবাহ এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হবে। তাহলে এই দিক দিয়ে যাওয়ার সময় তোমাকে কি করতে হবে, সবচেয়ে কাছে পথ যেটা ওইটা দিয়ে যেতে হবে। তো ওই পথের বাইরে যারা থাকবে বেসিক্যালি তাদেরকে টেনে টেনে ওই কাছে ওই পথে নিয়ে আসতে হবে। এদিক দিয়ে চিন্তা করে, এদিক দিয়ে গেলে এদিক দিয়েও যাইতে পারে যেই পথ, উপর দিয়ে গেলেও কি সেম পথ, ঠিক আছে। তো এখানে আসলে কাউকে বাইরে থেকে ভিতরে টিতরে আনার দরকার নাই, মানে একটাই পথ আছে, শেষ হবে এখান থেকে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে শেষ হতে পারে, বা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়েও শেষ হতে পারে, পথ আলটিমেটলি সেম এখানে। তো এখানে একটাই গ্যাঞ্জাম, কি গ্যাঞ্জাম বলো তো, এখান থেকে মূল লাইন যেই লাইনটা দিয়ে গিয়ে ঋণাত্মক প্রান্তে শেষ হয়, এই লাইনের উপরে এটাও আছে এটাও আছে, কিন্তু এরা কিন্তু লাইনের উপরে নেই। তুমি বলো লাইনের উপরে নেই, আছে, এও লাইনের উপরে নেই এও লাইন নেই, কিন্তু দুইটা মিলে আবার লাইনের উপরে আছে। এরা দুইটা হচ্ছে কিসে আছে এখানে দেখাই যায় না, এই রোদের এক প্রান্ত এখানে, অপর প্রান্ত এখানে, এই রোদের এক প্রান্ত এখানে, অপর প্রান্তটা এই যে দেখো, এটার আরেক প্রান্ত এখানে, এই রোডটার এক প্রান্ত এখানে, এই রোডটার আরেক প্রান্ত এখানে। খেয়াল করো, তুমি ওরা কি বললেন এটা বুঝলাম না। দেখো এই রোডটার এক প্রান্ত এখানে, এই রোডটারও এক প্রান্ত এখানে কানেক্টেড এই লাইনটার উপরে, আবার এই রোডটার এক প্রান্ত এখানে, এই রোডটার এক প্রান্ত এখানে। তাহলে আলটিমেটলি এই দুইটা রোড বাম পাশে একটা পয়েন্টে কানেক্টেড, ডান পাশে আরেকটা পয়েন্টে কানেক্টেড। ক্লিয়ার? দেখো এখন দেখো এটা যদি চিন্তা করি, তাহলে এই দুইটা মিলে যেই তুল্য রোধটা পাবো সেটা পাবো হচ্ছে আমরা আরপি। দেন এই R1, আরপি এবং R4 এরা সবাই পর পাচ্ছি না আমি, একটার পরে আরেকটা পাবো, তাইলে এরা সবাই হবে হচ্ছে শ্রেণীতে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি বলতো, প্রথম কাজ হচ্ছে দেখো তাহলে সার্কিটটা কেমন হবে, যদি আমি এই দুটাকে মিলে একটা আরপি বানাই ফেলি, তাহলে সার্কিটটা আমি তুল্য রোধ নির্ণয় শিখাবো, আগে আমরা দেখি সার্কিটটা, এই দুইটা মিলে একটা বানাই ফেললে এটা এরকম হয়ে যাবে। দেখো সার্কিটটা কি হয়ে যাবে, এই দেখো এটা কত R1, এটা হচ্ছে তাহলে আরপি, এটা হচ্ছে R4, তিনটা হয়ে গেলে এভাবে চলে আসলো, মানে একই লাইনে চলে আসলো। দেন এটা হচ্ছে কি বলতো, এটা শ্রেণীতে, এটা কিসে আছে, এরা সবাই শ্রেণীতে না, তো সবাই শ্রেণীতে হলে তিনটা নর্মালি যোগ করে দিব, শ্রেণীতে তুল্য রোধ, তাহলে তিনটার শ্রেণীতে একটা পাবো। তাহলে ফাইনাল সার্কিট যেটা আসবে সেটা হচ্ছে দেখো তো
তিনোটা মিলে একটা আসবে, সেটা হচ্ছে ফাইনালি RS। তাহলে আমাদের যে সার্কিটটা আমরা যদি কি এতগুলা রোধ ব্যবহার না করে যদি এই সার্কিটের মধ্যে বা এই লাইনটার মধ্যে এই পথটার মধ্যে যদি এই RS মানের একটা রোধই ব্যবহার করি তাহলেই কাজ চলে যাবে। এই পুরা বর্তনীর তুল্যরোধ মানে কি এই RS, তুল্যরোধ হচ্ছে RS, মানে হলো এই তোগুলা রোধ ইউজ না করে এই লাইনের উপর যদি আমি RS এর সমান রোধ ব্যবহার করি তাহলেই আমার কি রোধের কম্বিনেশন বা রোধের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? দেখো এবার যদি আমি চিন্তা করি যে এটাকে কিভাবে সলভ করব, তাহলে এভাবে চিত্রনায়কে আমি যদি এখন কি সংখ্যাগতভাবে নির্ণয় করি, তাহলে তুমি পরীক্ষা হলে কিভাবে নির্ণয় করবে, একবারে প্রথম সার্কিট হওয়ায় আমি সবকিছু একদম কি একুরেটলি হাতে কলমে করে দিচ্ছি। বলবো আমরা কি এখানে এখানে কি বলতো R2 ও R3 রোধ সমান্তরালে আছে, সমান্তরালে আছে। আচ্ছা, সুতরাং 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/R2 প্লাস 1/R3। তাইলে আমরা এখান থেকে বসাবো কত বলো তো 20 20। তাহলে বলো তো 20 1 প্লাস 1, তাহলে 1/RP ইকুয়াল টু এত, ইকুয়াল টু আসতেছে 2/20। তাহলে সুতরাং এখান থেকে RP পাবো হচ্ছে, আমি যদি উল্টাই দিই 1 করি RP বের করার জন্য উল্টাবো, তাহলে এটা আমি পাবো 10। কত পাবো 10। তার মানে এই দুইটার তুল্যরোধ 10 ওহম পেয়েছি। এই RPটা এর সাথে এবং এর সাথে কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে বলবো আবার আবার কি বলবো, তোমরা এটার নিচে লিখবে, এটার নিচে আমি পাশে লিখছি একটু জায়গা আছে সেজন্য। আবার R1 RP এবং R4 শ্রেণীতে আছে, মানে শ্রেণী সমবায়ে আছে, এটা বলতে পারো তোমরা। তাহলে সুতরাং RS ইকুয়াল টু R1 প্লাস RP প্লাস R4। তাহলে আমরা কি বলে ফেলবো বলো তো, এখান থেকে মান যদি বসাই 10 আর এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 5, তাহলে এটা হয়ে গেল 25 ওহম। তাহলে এই পুরো বর্তনীটির তুল্যরোধ হলো কত, 25 ওহম। কত 25 ওহম। সবার কাছে ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? আশা করছি কিছুটা হলেও বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ। দেখো সবকিছুই হচ্ছিল তোমার মনোযোগ এবং বোঝার চেষ্টা করার উপর। আর আমার অবশ্যই একজন টিচারের স্টাইল ইফেক্টিভ না হলে কখনোই কি স্টুডেন্টরা 100% বুঝতে পারে না। তো এটাও একটা ফ্যাক্টর। যাক, আমরা এখন আরেকটা সার্কিট সলভ করবো একই টাইপের, আমি একই দেখবো যে একই ধরনের সার্কিট দেখাচ্ছি, আর ইন্টারমিডিয়েটে এরকম সার্কিট একটু বেশি। তো আমি এখন যদি আরেকটা সার্কিট আঁকি, দেখো অলরেডি এখানে একটা আঁকলাম, এই দেখো আমি কিভাবে কি করলাম, এই দেখো দেখো তো একটা সার্কিট আঁকলাম। বলবো এটা তো আমি দেখছি মনে হচ্ছে আগে। আচ্ছা দেখ, এখানে আমি এই সার্কিটটা একটু মুছে দিই, তুমিও এই সার্কিটটা মুছে দিই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে R1 হচ্ছে হলো ধরো 20 ওহম, R2 এটা দিলাম হচ্ছিল ধরো 10 ওহম, R3 এটা হচ্ছে হলো ধরো 5 ওহম, R4 এটা ধরো হচ্ছে হলো তাও আবার 10 ওহম দিলাম। তো আমি তোমাকে বললাম এই বর্তনীটার বা এই সার্কিটটার তুল্যরোধ বের করো। সার্কিটের দিকে তাকাও, দেখো এখান থেকে প্লাস প্রান্ত থেকে কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হবে, মাইনাস প্রান্তে গিয়ে শেষ হবে। তো যাওয়ার সময় দেখো তো এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে যাওয়ার সময় এদিক দিয়ে যদি এখানে চলে আসে ও কিন্তু কাছে আসবে। এদিক দিয়ে এইভাবে ঘুরে যাওয়াটা অনেক কি হওয়ার কথা, ঝামেলার না, জটিল না? তো এদিক দিয়ে ঝামেলা কেন, এদিক দিয়ে যাওয়া দূরে, কিন্তু এদিক দিয়ে যদি ও যাইতে পারতো এদিক কাছে, তাহলে আমরা বাইরের থেকে যেগুলো আছে সেগুলোকে এদিকে নিয়ে আসবো। এবার নিয়ে আসা, এটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটা এদিক থেকে যদি নিয়ে আসো তাহলে কি ঘটবে, তার মানে আমি এখানকার যত জটলা থাকবে সবগুলাকে আমি একদম কাছের পথ যেটা আছে সেই পথটার উপরে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে সেই পথটার উপরে আনতে হলে দেখো না, আমি দেখতে পাচ্ছি এই যে বাইরের এই রোধটা আর কোনো রোধ নাই, এখানে কোনো রোধ কানেক্টেড নাই, কিন্তু এই রোধটা আমি দেখতে পাচ্ছি এই রোধটার সাথে কিভাবে আছে, সমান্তরাল। দেখো এই রোধটা এই লাইনের সাথে এভাবে যুক্ত আছে, দেখো এই রোধটা, আবার এই রোধটাও এখানে যুক্ত আছে, আবার এই রোধটা এদিকে যুক্ত আছে, এই রোধটা এদিকে যুক্ত আছে। তুমি বলবে এটাও তো এখানে যুক্ত আছে, ঠিক আছে যুক্ত আছে, বাট এটার তো আরেক প্রান্ত এদিকে এই রোধের সাথে কানেক্টেড। এরা দোনোটা কিসে আছে, শ্রেণীতে আছে, এরা দোনোটা কিন্তু পরপর শ্রেণীতে, তাই না? এরা পরপর কিন্তু শ্রেণীতে আছে।
তাইলে এর সাথে এই পরের এরা দুইটাই কিন্তু শ্রেণীতে, এর সাথে শ্রেণীতে, বাট এরা পরস্পর আগে সমান্তরাল। তাহলে আমি কি করব, এই লাইনের উপর এরে নিয়ে আসবো। এরে নিয়ে আসতে হলে এই দুইটার সমান্তরাল তুল্যরোধটা আগে নির্ণয় করে ফেলতে হবে, কারণ এরা সমান্তরালে আছে। তাই সমান্তরালে হলে এই দুইটা মিলে একটা হয়ে যাবে, একটা এই লাইনের উপর থাকবে, একটা মিলে একটা লাইনের উপরে থাকবে, ফলে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে সোজা হয়ে যাবে। তখন এটা এটা এবং এদের তুল্যরোধটা শ্রেণীতে থাকবে। তাহলে আমাদের প্রথম এখানে কথা কি বলতো, এরা দুটোটা কিসে আছে, সমান্তরালে আছে। কেমনে বুঝলাম, ওইভাবে দেখে বুঝলাম। তাইলে এখানে কি বলবো বলতো, এখানে হচ্ছে হলো কি R3 ও R4 পরস্পর কিভাবে আছে, পরস্পর সমান্তরালে আছে, সমান্তরালে আছে। সুতরাং 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/R3 প্লাস 1/R4। মানগুলো বসাই আমরা এখান থেকে, মান যদি বসাই 1/5 প্লাস হচ্ছে 1/10, তাহলে এটা হচ্ছে 10 হচ্ছে 2 প্লাস 1। দেন আলটিমেটলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা যদি এটা করো তাহলে এটা 3.33 আসতেছে। কত আসতেছে, 3.33। তাহলে এই দুইটা মিলে একটা হয়ে গেল, দুইটা মিলে একটা। তাহলে আমরা সার্কিটটাকে তখন কিভাবে লিখতে পারবো বলো তো, দুইটা মিলে একটা হয়। তুমি কি, এটা তো আমরা মেইন লাইন, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসছি এখন। তাহলে এদের পরিবর্তে এই পার্টটা এখন আর কাজ করবে না, কারণ আমি দুইটাকে মিলে একটা বানাই ফেলছি। একটা কোন লাইনে, শর্টকাট পথের উপর নিয়ে আসছি। শর্টকাট পথ মানে যেদিক দিয়ে কাছে যাওয়া হয় সেদিকে। তাহলে এই দুইটা মিলে এখানে এইটা তৈরি করছে, আর এটা হচ্ছে আরপি। এবার দেখো তো আমার এই শর্টকাট লাইনের উপর এটা তিনটাই কিসে আছে, এটার পরে এটা আছে, এটার পরে এটা আছে, তাহলে তিনটাই কিসে আছে, শ্রেণীতে আছে, এবং এটা 3.33, দেখো না। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, এই আবার R1 R2 এবং কি RP কিসে আছে, RP শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে কি হয়, সুতরাং RS ইকুয়াল টু সিরিজ, শ্রেণী মানে সিরিজ। তাহলে R1 প্লাস R2 প্লাস হচ্ছে কি RP। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো বলো তো, এখান থেকে বলতে পারবো হচ্ছে হলো 20 যোগ 10 যোগ 3.33, তাহলে এখানে হচ্ছে 33.33 ওহম হয়ে গেল পুরো বর্তনী তুল্যরোধ। এত কথা ক্লিয়ার? তো এইটা গেল। এখনই এটার মতো আরেকটা সার্কিট আঁকবো, আবার সলভ করব। আমি একদম সহজ লেভেলের সার্কিটগুলো আজকে সলভ করাচ্ছি। তোমার কাছে মনে হতে পারে খুবই ইউজলেস ভিডিও, বাট আই থিঙ্ক এটা অনেকের জন্যই এফেক্টিভ হবে। অনেক স্টুডেন্টই তুল্যরোধ ধরতে পারে না, তাদের জন্য, মানে আমি আমার মতো ডামিস কতগুলো স্টুডেন্ট আছে তাদের জন্য করি আর কি। তো আবার দেখো এখানে আমি এভাবে দিলাম কতগুলো, এই দেখো তো, দেখো দেখো এবার দিলাম আমি, এটা R1 দিলাম, এটা R2, এটা R3, R4 দিলাম, এটা R5 দিলাম। কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো নামকরণ করতে পারো। আমি বললাম প্রত্যেকটা রোধের মান হচ্ছে হলো 2 ওহম করে, কত করে 2 ওহম। তুমি নিলা আর কি 2 ওহম, কোনো সমস্যা আছে, 2 ওহম 2 ওহম। আর তোমার অন্য মান দিলেও তো কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম 2 ওহম। এটা হচ্ছে কত, 2 ওহম, এটাও 2 ওহম দিলাম। দেওয়ার পর আমি কি বললাম, আচ্ছা এখানে আমি ধরো আরেকটা রোধ দিই, এই জায়গায় এই যে আরেকটা রোধ দিলাম, তাও 2 ওহমই দিছি। এটা ধরো আর 6, কোনো সমস্যা আছে নেই। তুমি এদিক থেকে যখন যাবা, এটা হচ্ছে প্লাস প্রান্ত, ব্যাটারি বড়টা প্লাস প্রান্ত হয়, ছোটটা সবসময় মাইনাস প্রান্ত হয়। প্লাস প্রান্ত থেকে যখন কাউন্টিং করে যাচ্ছিলা, তুমি গেলে কিন্তু এদিক দিয়ে এভাবে এগিয়ে শেষ করতে পারতেছিলা মাইনাসে তড়িৎ প্রবাহ। আবার একে গিয়ে তুমি এদিক দিয়ে গিয়ে এখানে যেতে পারতেছিলা, আর একটু দূরে হচ্ছে। আবার এদিক দিয়ে গিয়ে এভাবে ঘুরে এদিক দিয়ে এসে এদিকে যেতে পারতেছিলা, তাও আরও দূরে। তাহলে আমি চাইবো যে এই দূরের পথগুলো যাতে না থাকে, আমরা এই দূরের এগুলো যাতে সবাই এই লাইনের উপর চলে আসে। তাহলে এদিক থেকে জটলাটাকে কমাইতে 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 এদিকে নিয়ে আসবো। তার আগে দেখি এ আর এ পরস্পর শ্রেণীতে আছে, এদের শেষ প্রান্তে কিন্তু এরা যুক্ত আছে। এদেরকে তো একটা বানাই ফেলবো। কেন একটা বানাবো তুমি বলবো, ওই যে এটা হচ্ছে মেইন লাইন, মেইন লাইন হচ্ছে শর্টকাট লাইনটা, শর্টকাট লাইনের উপর নিয়ে আসবো। তো এ আবার কিন্তু আবার মেইন লাইনের উপরে আছে, তাহলে এ মেইন লাইনের উপরে আছে, কোনো সমস্যা নেই। দেখি তাহলে আমরা এই যখন এদিক দিয়ে হিসাব করবো তখন এই কিন্তু মেইন লাইনের উপর পড়বে, এরা আগে থেকে মেইন লাইনে আছে। বাকিগুলোকে মেইন লাইনের উপর নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো দেখো তো, এটা এই রোডটা এখানে যুক্ত, দেখো এই জায়গায়, আবার এদিক দিয়ে যুক্ত পুরো এই পথে, এখানে যুক্ত। এও দেখো তো এই রোডটা এখানে যুক্ত, অপর প্রান্ত একদম এখানে কানেক্টেড, এই এখানে কানেক্টেড, এ আবার প্রান্ত এখানে
দেখছো? তাহলে কি বোঝা যাচ্ছে বলো তো? এইটা এইটা এটা তিনোটা কি, এইটার এক প্রান্ত এখানে, এটারও এক প্রান্ত এখানে, এটার এক প্রান্ত এখানে, এর কমন পয়েন্ট একটা। আবার এই এই রোডটার এক প্রান্ত এদিকে, এরও এক প্রান্ত এদিকে, এরও এক প্রান্ত এদিকে কানেক্টেড আছে। তাইলে এরা তিনোটা পরস্পর সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে আগে তুল্য রোধ বের করে ফেলবা, তারপর সেই তুল্য রোধটা মিলে সবগুলো মিলে একটা হয়ে যাবে এবং সেটা মেইন লাইনের উপর বসাই দিব। তুমি বলবা এরও তো এক প্রান্ত এখানে, ঠিক আছে, এর এক প্রান্ত এখানে, কিন্তু অপর প্রান্ত তো কোথায়? অন্য পাশে, অপর প্রান্ত ব্যাটারিতে যুক্ত করা। তাহলে স্বাভাবিকভাবে এদের সাথে সমান্তরাল হইতে পারতেছে না। এও চিন্তা করো, এর এক প্রান্ত এদিকে কিন্তু অপর প্রান্ত এখানে, ঠিক আছে, কিন্তু তার মানে কি হইতে পারতেছে না? সমান্তরাল হইতে পারতেছে না। এর এক প্রান্ত পিছনে আর এক প্রান্ত সামনে, কিন্তু ওর যেহেতু কমন পয়েন্ট নাই, তাহলে এর পরে এই জায়গাটা হচ্ছে এর সাথে কিসে থাকবে? শ্রেণীতে থাকবে। আবার ঠিক সেম, এটা যেমন কি এর এক প্রান্ত ব্যাটারিতে শেষ, কিন্তু এর অপর প্রান্ত এখানে কানেক্টেড। তার মানে বোঝা যায় এই জিনিসগুলো এর সাথে কিসে থাকবে? শ্রেণীতে থাকবে। তার মানে এদের যে কম্বাইনটা, এরা আবার পরস্পরের কিছু সমান্তরালে আছে। তাহলে এই কম্বিনেশনটা এর সাথে শ্রেণীতে, এই কম্বিনেশনটা এর সাথে শ্রেণীতে। তাহলে এরা তিনটা। প্রথমে আমাদের কাজ করে ফেলতে হবে কি বলতো? এখানে সবার আগে বলে ফেলতে হবে হচ্ছে R3, R4 এবং R5 এরা সমান্তরালে। বলার পর 1/RP এখান থেকে বের করে ফেলবে। এটা আমি করাবো না, এটা তোমাদেরকে প্রসেস বুঝাই দিচ্ছি। বলার পর 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5 এভাবে দিয়ে তুমি এখান থেকে RP বের করে নিবা। ওই RPটা এখানে মেইন লাইনের উপর চলে আসবে। তারপর R1, R2 এবং এটা তো মেইন লাইনের উপর চলে আসবে, মানে কি সবগুলা মিলে তখন এখানে একটা পথ হয়ে যাবে। এখানে শুধুমাত্র এই শর্টকাট পথটার মধ্যে একটা হয়ে যাবে, এটাই হয়ে যাবে RP। ঠিক আছে? তাহলে তখন R1, R2 এবং RP, R6 এরা চারটা কিসে? শ্রেণীতে। তখন ফাইনাল RS হবে কি বলতো? R1 প্লাস R2 প্লাস RP প্লাস R6 মান বসাই দেবে এবং সব তুল্য রোধ হয়ে যাবে এত ওহম। ঠিক আছে? আমার মনে হয় এগুলো ধরতে তেমন একটা কি ঝামেলাটা মনে হয় না তোমাদের। তারপর আবার একই রকম সার্কিট, কিন্তু আমি আবার কি এখানে আরেকটু জটলা, আরেকটু ভিন্ন জটলা ক্রিয়েট করে দেব। ভিন্ন জটলা কি দেখো, একই টাইপের সার্কিট কিন্তু একটু একটু করে কি জটলা আছে, সামান্য সামান্য বাড়াচ্ছি। আমি বাড়াই কঠিনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। দেখো দেখো এই প্লাস, এটা মাইনাস। তোমরা কি বিশ্রী বিশ্রী সার্কিট আঁকেন আপনি? এত বিশ্রী সার্কিট এঁকে স্যার কেমন হয়েছেন? আমিও চিন্তা করি কেমনি স্যার হয়েছি। পোলাপান যেগুলো আমার কাছে পড়ে এগুলো হচ্ছে গর্ধবের গর্ধব, বুঝছো? গর্ধবের গর্ধব হওয়ার কারণেই তো আমার মতো গর্ধব টিচারের কাছে পড়ে, নাইলে কি পড়তো বলো? দেখো এখানে আমি যদি কি এটা ধরো R1 দিলাম, R1 3 ওহম ধরলাম, এটা R2 5 ওহম, কোনো সমস্যা নেই, আমি ধরতেছি আর কি। R3 এটা হচ্ছে 4 ওহম, আর এটা R4 হচ্ছে কত? ধরো 5 ওহম। আবার R6 ধরে নিলাম 10 ওহম, এটা হচ্ছে R7, এটা ধরে নিলাম 2 ওহম। এভাবে তো এটা করার জন্য আমাদের সবার কাছের পথটা হচ্ছে এটা, এদিক দিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু বাকি যেগুলোর মধ্যে, এগুলোর মধ্যে রোধ আছে, তাহলে এদিকে তো প্রবাহ হবে। তাহলে আমাকে এই রোধগুলোকে কাউন্টিংয়ে আনতে হবে। কাউন্টিংয়ে আনতে হলে এদিক থেকে কমাই কমাই এই সবগুলারে এখানে নিয়ে আসবো। তা আমি যেটা দেখতে পাই এটা কিন্তু আগের রোধটা, আগের সার্কিটের মতোই, কিন্তু এখানে এই রোধটা দেখো, এখানে একটা প্রান্ত, আমি একটু লাল কালি দিয়ে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই রোধটার এক প্রান্ত হচ্ছে হলো কি এখানে কানেক্টেড, এই এরও এক প্রান্ত এখানে কানেক্টেড, এরও এক প্রান্ত, এই রোধটার আরেক প্রান্ত এদিকে কানেক্টেড, এরও এক প্রান্ত এখানে। তার মানে এই দুইটা বোঝা যাচ্ছে সমান্তরাল। কিন্তু এই রোধের অপর প্রান্ত কি এখানে কানেক্টেড? নো, অপর প্রান্ত এই জায়গায় কানেক্টেড। এখানে আরেকটা রোধের সাথে মাঝখানে একটা রোধ চলে আসছে, এই রোধটার অপর প্রান্ত আবার এখানে। তার মানে এই দুইটা মিলে এরা পরস্পর কিভাবে আছে? এরা পরপর আছে। এই দুইটা মিলে একটা RS, এরা শ্রেণীতে মিলে যখন একটা হয়ে যাবে তখন জিনিসটা হয়ে যাবে এরকম। দেখো দুইটা মিলে একটা হয়ে যাবে, তখন আমি দেখি সার্কিটটা এমন হবে। তোমরা যদি সার্কিটটার দিকে একটু তাকাও তাহলে দেখতে পাবা। তখন দেখো তো এই দুইটা মিলে যখন একটা হয়ে যাবে তখন আমি এভাবে লিখতে পারবো, একটা লিখতে পারবো। দেখো তো তখন এখানে এসে আমার এই সার্কিটটা পুরোটা কমপ্লিট হবে, এই সার্কিটটাই এটা। তখন দেখো তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে R3 ঠিক থাকবে, এটা তো কত R2, এটা R1, কি বিশ্রী লেখা আমার না, R4, তারপর হচ্ছে কত এটা RS হয়ে যাবে। RS1 দিতে পারো তুমি, কারণ পুরাটাকে তুমি আবার RS লিখবা তো, বা আর লিখবা যেটাই লিখো, এটা RS1 দিলাম। তাইলে দেখো তো এই যে এখন আবার একটু আগের সার্কিটটা, এটার আগে যেটা করেছিলাম ওইটার মতো হয়ে গেছে না বলো তো? তাইলে এখন কি হবে বলো তো?
এই আর এস এটারও এক প্রান্ত এদিক দিয়ে পুরোটা কানেক্টেড, অপর প্রান্ত এখানে কানেক্টেড। এরা দেখো এই রোডটা এখানে কানেক্টেড, এই রোডটা এক প্রান্ত এখানে, এই রোডটা এক প্রান্ত এখানে কানেক্টেড, অপর প্রান্ত কিন্তু এখানে কানেক্টেড। তাহলে এরা আবার কি RS1 R4 R3 এরা তিনটা সমান্তরালে আছে। সমান্তরাল একটা বের করবা, ওইটা এই লাইনের উপর চলে আসবে। দেন এটা এটা এবং এই এদের সমান্তরাল তুল্য যেটা RP আছে সেটা কিসে শ্রেণীতে আছে তখন তিনটা। আবারও বলছি এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এখন এটা 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 কিসে আছে সমান্তরাল, তাহলে এখান থেকে এই তিনটা মিলে চলে আসবে RP। দেন RP বের করে ফেলবা। দেন R1 R2 RP এই তিনটা সমন্বয়ে ফাইনাল RS, R1 R2 এবং ফাইনাল RP। কথা ক্লিয়ার? ওকে, দ্যাটস ফাইন, শেষ। এরপর দেখো আবার যদি আরও একটা সার্কিট এরকম করি, তাহলে এরকম আরও সার্কিট অনেক আসতে পারে। যেমন ধরো এখানে যদি আমি এই জায়গায় যদি আরেকটা রোধ দিয়ে দিই, এই জায়গায় আরেকটা রোধ দিয়ে দিলাম, এটা ধরো R8 দিলাম এবং এটা 5 ওহম দিলাম, তাহলে তোমরা এখান থেকে কিভাবে করবে? জটলা আগের মতোই আছে, সবচেয়ে সহজ ছোটোখাটো পথ হচ্ছে এটা। তাহলে এই পাশে সবগুলোকে এখানে নিয়ে আসবো। যখন নিয়ে আসবো প্রথমে এইটাই হচ্ছে কি আবার আগের মতো শ্রেণীতে আছে। এখানে এখানে যদি 10টা থাকতো এই লাইনের উপরে, এরা 10টাই কিসে থাকতো একটু পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পরপর থাকতো। এখানে সবাই 10টা থাকলে 10টাই হচ্ছে শ্রেণীতে পরপর থাকতো, ঠিক আছে? পরপর থাকলে দেন এটার সাথে এই পরপর এটা RS1টা এটার সাথে সমান্তরাল, কিন্তু সমান্তরাল আবার এই জায়গায় মনে হচ্ছে যে একই এই দুইটা প্রান্ত, কিন্তু এখানে মাঝখানে রোধ দুইটা না, এরা আবার পরপর আছে। তাহলে এখানে এই দুইটা হচ্ছে, এটা আছে RS2, এরা পরপর থাকার কারণে এরা আবার শ্রেণীতে আছে। দেখো তাহলে এখানে কি বলা যাবে, এই যে RS1 কোনটা, এই দুইটা মিলে, এই যে এরপর হচ্ছে R4 কোনটা, এটা, এবং এই দুইটা মিলে হচ্ছে কি RS2 এরা তিনটা হচ্ছে সমান্তরাল। তাই এটুক সমান্তরাল আসার আগে তোমাকে RS1 এটা এবং RS2 এটা এই দুইটার সমান শ্রেণীগুলো আগে নির্ণয় করে ফেলতে হবে। দেন হচ্ছে তাদের কম্বিনেশন সমান্তরালে বাইর করে RP বের করবা। ওই RP আবার এর সাথে আর এর সাথে কিসে আছে শ্রেণীতে, তাহলে ফাইনাল আর পাবা হচ্ছে কিসে বলো তো, R1 প্লাস R2 প্লাস হচ্ছে RP। কথা বুঝতে পারছো? এগুলা কিন্তু বুঝে বুঝে সলভ করতে হবে। এগুলো যদি তুমি না বুঝো তাহলে পরবর্তীতে যে তুল্য রোধ এবং ভোল্টেজ নির্ণয় সেগুলো কিন্তু করতে পারবে না। এর মধ্যে স্যার আরেকটু কি এটাকে আরেকটু ক্রিটিক্যাল করা যায়, এখানে ধরো রোড টোড দিয়ে আরো একটু ক্রিটিক্যাল করা যাবে। কিভাবে আরেকটু ক্রিটিক্যাল করা যাবে দেখো তো। ক্রিটিক্যাল অনেকভাবেই তো করে ফেলা যায়। তো আমি যদি তোমাকে বলি এভাবে, যদি আমি একটু ক্রিটিক্যাল করার জন্য ধরো এই একটুর মতো দেখো, একটু আগে যেরকম করছিলাম দেখো, দেখো কি করতেছি ক্রিটিক্যাল করার জন্য। এখানে আমি আরেকটা দিলাম, দেখো আর সার্কিট আঁকা বিশ্রী হচ্ছে, কিন্তু কথা হচ্ছে সার্কিট বিশ্রী হলেও আমি কিন্তু কি এঁকে ফেলছি, ক্রিটিক্যাল করে ফেলছি। তুমি এটা সুন্দর করে আঁকবা, সুন্দর করে শিখবাও, সুন্দর করে পরীক্ষা দিবা। তোমার তো সুন্দর করে পরীক্ষা দেওয়ার ব্যাপার স্যাপার। দেখো এবার আমি সবগুলা এটাকে R1 দিলাম, দেখো R1 R2 মান সবগুলোর একই দিব। কেন একই দিব? তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, না লিখতে অনেকক্ষণ লিখতে হবে। এটা ধরো R5 R6 R7, আচ্ছা এইখানে আরেকটা দিয়ে দিই না, তুমি এত ক্রিটিক্যাল। হ্যাঁ এটা হচ্ছে কত R7, এটা R8 R9, এটা হচ্ছে ধরো R10 R11 R12, এইগুলো রোধ দিলাম। তো আমাদের মূল লাইন হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, বড়টা প্লাস, এখান থেকে গিয়ে এইদিকে গিয়ে এখান থেকে চলে আসা যাবে। তাহলে সব এই বাইরের জিনিসগুলোকে সব ভিতরে নিয়ে আসতে হবে, আস্তে আস্তে কাছের দিকে নিয়ে আসতে হবে। তাহলে এই জটলাটাকে কি করতে হবে, শেষ করতে হবে। এটা করার জন্য আমরা কিভাবে করব দেখো, সবার আগে দেখতে পাচ্ছি আমি এদিকে জটলা, এই দুইটা শুরুতেই সমান্তরালে, তাহলে এখান থেকে আমি একটা পাবো RP1, ওইটা আবার এর সাথে পরপর আছে, তাহলে এরা তিনটা মিলে হবে কি বলতো RP1 R9 R8, এরা মিলে হচ্ছে হলো RS1 গেল শ্রেণীতে। আবার আমি দেখতে পাচ্ছি এরা তিনটা আছে কি সেই লাইনের উপর, এরা তিনটা হচ্ছে ধরো RS2, এরা কিন্তু শ্রেণীতে তিনটা পরপর আছে। এই দুইটা আবার কিসে আছে, এই লাইনের উপর শ্রেণীতে আছে। দেখো তো কিভাবে আছে, এটা ওরা আছে RS3, এই RS1 RS2 RS3 সবাই কিন্তু কোথায় কানেক্টেড, এই জায়গায় কানেক্টেড। অপর প্রান্ত কোথায় কানেক্টেড, এই জায়গায় কানেক্টেড আসছে, হয় নাই কিন্তু তোমরা একটু এখন ভুল, আমার সাথে একটু ভুল হয়ে যাবে বা কমপ্লিকেটেড হয়ে যাবে। দেখো কেমন, এই যে
এইটা আর এস, কিন্তু এই যে এদিকে মাঝখানে একটা রোধ থাকার কারণে এই দুইটা রোধ এখানে কানেক্টেড হইলেও মানে এইটা এই জায়গায় যে কানেক্টেড হইতে পারে না, তার মানে এই পাশটা এবার বিচ্ছিন্ন হয়ে গেছে। তো কি হয়েছে, এটা আর এটা কিন্তু তাহলে সমান্তরালে পাচ্ছি, কোনটা RS1 এবং এই RS2 এরা দুটোটা সমান্তরালে পাচ্ছি, কারণ এই দুটোটার এক প্রান্ত এখানে, অপর প্রান্ত কোথায় এখানে, তাহলে এদের সমান্তরালে বের করে ফেলবো একটা, এদের কি করে ফেলতে হবে সমান্তরাল। তার মানে কি RS1 এবং RS2 থেকে, তাহলে এখানে যেহেতু এটা RP1 ধরছি, তাহলে এই দুইটা সমান্তরালে, তাহলে RP2 ধরি, 1/RP2 ইকুয়াল টু কি 1/RS1 প্লাস 1/RS2, তাহলে এখান থেকে তুমি কি পাবা, RP2 একটা পেয়ে যাবা। RP2 মানে হচ্ছিল এই সবগুলা রোধের পরিবর্তে এটা, তাহলে সবগুলা রোধের পরিবর্তে একা মানে এই সব, তো এখন এগুলোর পরিবর্তে একটা, কারণ এরা এভাবে ছিল, তাহলে আমি এগুলোর পরিবর্তে এভাবে কয়টা লিখতে পারবো, দেখো একটাই লিখতে পারবো। এখানে যদি আমি কানেক্ট করে দিই এখানে, তো এটা হচ্ছে কি RP2, এভাবে লিখলাম। এবার দেখো তো আবার কি দেখতে পাচ্ছি, এটাকে আরেকটু সিম্পল করতে হবে এখন। এটাকে আমি বের করে এভাবে RS3 বের করে রেখে দিলাম, আর কি কোনো সমস্যা আছে নাই তো, নাম ধরে ধরে। দেন এটা হচ্ছে কি, আচ্ছা এই দুইটার, এটা তো আমি কি RS3 বানাই ফেলছি, তাহলে আমি RS3 লিখে ফেলি, এটা RS3, এটাকে আমি RS3 লিখলাম, ঠিক দ্যাটস ফাইন। এবার যদি এদিকে তুমি তাকাও সার্কিটটার দিকে, একটু সিম্পল মনে হচ্ছে না আগের চেয়ে, অনেক জটলা ছিল, জটলাগুলো কমাই ফেলছি। তাহলে এখন আরও কি আসবে বলো তো, আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আগের মতো, আগের সার্কিটের মতো কানেক্টেড হয়ে গেছে। দেখো তো অপর প্রান্ত এটার এখানে, এই রোডটার এক প্রান্ত এখানে, অপর প্রান্ত এদিকে যাইতে যেতে গিয়ে মাঝখানে রোদ পড়ে গেছে। এই দুইটা এদিক দিয়ে এই দুইটা মিলে হচ্ছে একটা কি, এরা হচ্ছে একটা শ্রেণীতে পরপর না, পরপর সেই জন্য শ্রেণী, তাহলে RP2 এবং R12 এই দুইটা মিলে শ্রেণীতে, এবং এখানে RS4 হবে এটা, যেহেতু এটাকে RS3 ধরছি, এটা RS4, কথা বুঝছো, তাহলে RS4, তাহলে এই আর এবার আসো বের করে ফেললাম, তাহলে বলবা এটা শ্রেণীতে আছে, তাই এটা RS4, দেন RS3 RS4 এরা কিসে আছে বলো তো, এই দুটো মিলে সমান্তরালে আছে, কানেক্টেড, এখানে অপরটা কানেক্টেড। তুমি বলবা কেমনে, তাহলে এই দুইটার পরিবর্তে যখন তুমি কি RS4 বের করে ফেলবা, তখন কি বলবা বলো তো, এইভাবে এটা হচ্ছে RS4, দেন হচ্ছিল কি এটা এটা সমান্তরালে, ওই সমান্তরালটা এটা এটার সাথে শ্রেণীতে, এটা RP যদি কত ধরি, এটাকে আমরা RP3 ধরলাম, তাহলে R1 R2 এবং RP3, এই R ইকুয়াল টু হবে R1, মানে ফাইনাল S ইকুয়াল টু R1 R2 RP, হয়ে গেল ফাইনাল তুল্য রোধ শেষ। আজান দিচ্ছে ফজরের, তো আজকে এতটুকুই থাকুক। আমি ফজর নামাজের সময় ভিডিও করছি তোমাদের জন্য, আর আজানের সময় কথা বলা উচিত না, এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কিছু সার্কিট নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, এবং সলভ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।